মানুষের জীবনে একটা গাড়ি একটা নারী থাকলে আর একটা বাড়ি থাকলে কিছু লাগে না। তাই আমার মতো একটা গাড়ি একটা বাড়ি নারী পেয়েও আমি আজকে শখের বাইকটিকে হারিয়ে ফেলতেছি। হয়তো বাড়িটা বিক্রি করতে অনেক আমার কষ্ট হবে, তাই কষ্ট পাওয়ার কিছু নেই। সমস্যায় পড়ে নিজের শখের বাইকটিকেও একদিন বিক্রি করে দিতে হবে। তাই গাড়ি দেখাতে আসলাম অনেক দূরে। সো এখানে চলে আসলাম, তাই এরা গাড়ি চেকিং করতেছে। গাড়িতে কোনো প্রকার স্পট আছে কিনা এরা চেকিং করতেছে। এদিকে কাগজপত্র দেখা হতেছে যে কাগজপত্র ঠিক আছে কিনা, শোরুম পেমেন্ট ঠিক আছে কিনা। এদিকে আমার মনটা এবং আমার আব্বার মনটা ভীষণ খারাপ। কি আর করবো, আমি ওদেরকে বুঝিয়ে বললাম যে ভাই শোরুম পেমেন্ট সবকিছু ফুল করে আমি গাড়িটা শোরুম থেকে একবারে পে করে নিয়ে এসেছি। আমার মনটা খুব খারাপ, বাড়িতে না জানিয়ে মনে করেন যে বাইকটি যে এত তাড়াতাড়ি বিক্রি করতে হবে আর কল্পনা করতে পারি না। আপনাদের শখের বাইকটি কে কে এইভাবে বিক্রি করেছেন অবশ্যই কমেন্ট করতে বলবেন না। এদিকে আবার টাকা গুনতেছে, টাকা গোনার শেষের দিকে প্রায় আর টাকা আমাদের হাতে দিতেছে। সো ওরা বললো যে আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে কিছু মনে করেন না। ফার্স্ট অফ অল আমার হাতে টাকা দিয়েছিল, তাই আমি আব্বাকে বললাম যে আপনি টাকাটা গুনে নেন, যে গুনে নিয়ে ঠিক আছে কিনা। আমার বয়সে আমি সব পেয়েছি, কিন্তু আজকের মতো আমি কষ্ট কখনোই পাইনি। তাই আমার মনটা ভীষণ ভীষণ অনেক খারাপ। অল্প বয়সে একটা শখের নারী একটা গাড়ি একটা বাড়ি থাকলে কিছু লাগে না। তাই আজকে বাস্তবে প্রমাণ পেলাম যে একটা শখের গাড়ি যদি কাছে যদি না থাকে তাহলে মনে অনেক কষ্ট লাগে। তাই গাড়িটা বিক্রি করতে এসে আমার আব্বার সাথে একটা লাস্ট ভিডিও করলাম, যে এটা আমার স্মৃতি হয়ে থাকবে আমার বর্তমানে। আমার আব্বার মনটা ভীষণ খারাপ। আর আমার ভিডিওটি কে কোথায় দেখছেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুতরাং খোদা হাফেজ।